হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনী মানুষ ছিলেন। ধনী মানুষ থাকার কারণে সে মাঝে মাঝেই বাণিজ্য করার জন্য সিরিয়াতে যেত। তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। বাণিজ্য করার উদ্দেশ্যে তিনি সিরিয়ার দিকে রওনা দিলেন। মাঝখানে একটা জায়গাতে তিনি যাত্রা বিরতি করলেন। ওই দিন রাতে তিনি স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ আর তারা আকাশ থেকে খসে তার বুকের উপরে, কোলের উপরে পড়ছে। হযরত আবু বকর বলেন, আমি সেই চাঁদ এবং তারা আমার কাছে পড়া দেখে আমি আনন্দিত হয়ে ওই চাঁদ আর তারাকে আমার চাদর দিয়ে ঢেকে রাখলাম। কিছু সময় পরে আমি উঠে দেখলাম চাঁদ তারা কিছুই নেই। পাশেই একটা ঈসাই পাদ্রীর একটা গির্জা ছিল। আমি সেই ঈসাই পাদ্রীর কাছে চলে গেলাম। স্বপ্নটা সম্পূর্ণ কিছুই বললাম। স্বপ্ন শুনে পাদ্রী বলল, আপনার নাম কি? আমি বললাম, আমার নাম হলো আবু বকর। আমাকে জিজ্ঞেস করা হলো, আপনার বংশের নাম কি? আমি বললাম, হাশিমি বংশ আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই লোকটা আমার কাছে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, আমার বাড়ি মক্কাতে। লোকটা আমার কাছে আরো জিজ্ঞেস করলো, আপনার ওখানে কি এমন কোন লোক এসেছে যে লোকটা নতুন ধর্মের প্রচার করছে? আমি বললাম, হ্যাঁ, মুহাম্মদ নামে একজন লোক এসেছেন। তিনি নতুন ধর্ম, এক আল্লাহতে বিশ্বাস করার জন্য সকলকে বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই পাদ্রীটা আমার কাছে বলল, ও আবু বকর, তোমার বাণিজ্যে যাওয়ার আর কোনো দরকার নেই। এখনই যত দ্রুত সম্ভব তুমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাও। আমি আমার কাছে থাকা কিতাবে পড়েছি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ পৃথিবীতে চলে এসেছেন, ওনার আগমন হয়েছে। আমি ওনার উপরে ঈমান এনেছি। ইহুদি পাদ্রীদের ভয়ে, অন্য মানুষের ভয়ে আমি এইটা প্রকাশ করছি না। কিন্তু তুমি আবু বকর যত দ্রুত সম্ভব ওই মক্কাতে চলে যাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করো। আমার কিতাবে আমি পেয়েছি আবু বকর নামে একজন লোক, তার হবেন ১ নম্বর উজির। ওনার পরে খলিফার দায়িত্ব তিনি পাবেন। তার ১ নম্বর সাথী হবে ওই আবু বকর নামের লোকটা। আপনি যদি সেই আবু বকর হয়ে থাকেন, খুব তাড়াতাড়ি চলে যান। ওনার হাতে বায়াত নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আর দেরি করলাম না। আমি খুব তাড়াতাড়ি মক্কাতে চলে এলাম। মক্কাতে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে চলে গেলাম। ওনার কাছে যাওয়ার পরে নবীজি আমাকে বললেন, আবু বকর, তুমি চলে এসেছো। আমি মনে মনে ভাবলাম, কি ব্যাপার? আমি সিরিয়া থেকে মক্কাতে এসেছি, কাউকে তো বলি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন করে জানলেন? আবু বকর, তুমি চলে এসেছো, এমন কথা কেমন করে বললেন? যেন মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আবু বকর ওনার কাছে আসছি, এই কথাটা তিনি আগেই মনে হয় জেনে গিয়েছেন। আমি প্রশ্ন না করে বললাম, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি চলে এসেছি। আপনার হাতে বায়াত নেওয়ার জন্য আমি চলে এসেছি। আমাকে কালেমা পড়াইয়া দেন। রাসূল আকরাম বললেন, ও আবু বকর, কালেমা তো পড়াইয়া দিতেই হবে। আসো তুমি, আমি তোমাকে কালেমা পড়াই দেই। আবু বকর বললেন, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ার জন্য এসেছি। আপনার হাতে বায়াত তো আমি নেবই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার হাতে বায়াত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা হয়ে যেতে চাই। আমি তো আপনার হাতে বায়াত নিবই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে একটা মুজিজা দেখাতেন, আমি আবু বকর পরবর্তীতে মানুষের কাছে বলতে পারতাম
আমি আবু বকরের জন্য, আমি আবু বকরকে খুশি করার জন্য প্রিয় নবীজি এই মুজিজাটা দেখিয়েছেন। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি যে সিরিয়াতে স্বপ্ন দেখেছ, আকাশের চাঁদ তারা তোমার কোলের ভিতরে এসে পড়েছে, তুমি চাদর দিয়ে সেটা ঢেকে রেখেছ, এইটা কি মুজিজা নয়? এইটা কি কম কিছু নাকি? আবু বকর বলেন, আমি অবাক হয়ে গেলাম। আমার স্বপ্নের কথা আমি আর ওই পাদ্রী ছাড়া পৃথিবীর কারো জানার কথা না। সেই গায়েবের খবরটাও আমার নবীজি জেনে গেছেন। আমার নবীজি এই কথা বলার পরে বলছেন, আবু বকর, এই স্বপ্নটার তাবির তুমি পাদ্রীর কাছ থেকে নিয়েছ। পাদ্রী তোমাকে এখানে আসতে বলেছে। এই জিনিসটা, এই মুজিজাটাও কি বড় মুজিজা নয়? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো মুজিজার দরকার নেই। আমি আপনার কাছে কোনো মুজিজা শুনতে চাই না, দেখতে চাই না। আপনি দয়া করে আমাকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাজমাউল জাওয়ায়েদ এই কিতাবের ভিতরে আপনারা এই কথাগুলো পেয়ে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে এই ইতিহাসগুলো যখন পৌঁছে গেছে, এই ইতিহাস যখন আমরা পড়েছি, তখন আমরা এটা বুঝে গেছি আবু বকরের সিরিয়াতে দেখার স্বপ্ন আমার নবীজি মক্কাতে বসেও সেটা দেখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন। আবু বকর পাদ্রীর কাছে তাবির চাওয়াটা আমার নবীজি মক্কা বসে জানতে পারেন, বুঝতে পারেন। ও দুনিয়ার মানুষ, আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যেতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি যতই ছোট করতে চাই, যত খাটো করতে চাই, আমরা নবীজিকে ছোট করতে পারবো না, খাটো করতে পারবো না। কেননা নবীজিকে শান মান বড় করেছেন ওই আল্লাহ।